গুড মর্নিং ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজকেও নতুন একটি ব্লগ ভিডিওতে সকলকে জানায় অনেক অনেক সাদর আমন্ত্রণ। মুখ চোখের অবস্থা দেখে কি বুঝতে পারছো? ঠিকঠাক রাতে ঘুম হয়নি, যা হয়। একদিকে টেনশন থাকে আর ওদিকে বাড়ি যাওয়ার তাড়া। তো সকালবেলা ভাবলাম তোমাদের সাথে আড্ডা দিতে চলে আসছি, আর সেই জন্য ক্যামেরার সামনে চলে এসেছি। গালে হাত দিয়ে চিন্তা করছি যে আজকের দিনটা কীরকম যাবে। আর যা যা জিনিসপত্র নিয়ে এসেছি, কাচাকুচির ব্যাপার থাকে, সেগুলো টুকটুক করে কাচতে হবে। আর দেখতে পাচ্ছ তো কি ঘেমে গেছি, তার মধ্যে রোদ। তো নতুন ফসল কি নতুন ফুল, তারপরে নতুন সবজি গাছে এসছে, সেগুলো টুকটুক করে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের সাথে গল্প করতে করতে ওই রাস্তার ধারে পাউরুটি, কেক, বিস্কুট এরকম যে ফেরি করে না, সেগুলো যাচ্ছিল। আর সেখান থেকে প্রয়োজন অনুযায়ী বা ইচ্ছাবশত কিছু খাবার, যেমন চাল ভাজা, বিস্কুট বলো, কেক বলো, কিছুটা বা গাঁটি ভাজা সবই স্টক করলাম। তার কারণ সারা দিনের ফাঁকে ফাঁকে এগুলো একটু মুখ চলে, আর আমার খুব ভালোও লাগে। আর তোমরা কারা কারা এই সমস্ত খাবার খেতে ভালোবাসো তারাই কিন্তু কমেন্ট করো, তাহলে অন্তত দেখতে পারবো আমার মানসিকতার সঙ্গে কোন কোন মানুষের মানসিকতা ম্যাচ করে এবং মেলে কি, তাই তো? এটাও কিন্তু একটু অন্য রকমের ভালোবাসা। চারিদিকে যা পিঁপড়ের উৎপাত, সেই জন্য চাল ভাজাগুলোকে কোটোর মধ্যে আস্তে আস্তে ঢেলে রাখলাম। আরও একটা জিনিস নেওয়া হয়েছে এখন, সবথেকে যেটা লোভনীয়, পাট শাক। বাইরেই যাচ্ছিল তো পাট শাকটা নেওয়া হলো। তো চলো, যেটা বলছিলাম, লঙ্কা গাছ দেখতে পাচ্ছি, টাটকা একদম ফ্রেশ। আর এসে প্রথম আমি দেখেছি, তো ভাবলাম প্রত্যেকটা জিনিসে তো আপনাদের সাথে শেয়ার করি, তো আমার বন্ধুদের সাথে লঙ্কা গাছের ফসলটাও শেয়ার করব। আর পাশেই হচ্ছে নীলকণ্ঠ ফুল গাছে নীলকণ্ঠ ফুল প্রচুর এসেছিল। যেহেতু আমি অনেকটা বেলার দিকে ভিডিওটা করছিলাম, তার আগেই তুলে ঠাকুরের কাছে নিবেদন করা হয়ে গেছে। তো চলো, পাট শাক নিয়ে চলে এসেছি। আর যেহেতু প্রচণ্ড গরম আর রোদ, এসে থেকে আমি এত হাঁপিয়ে যাচ্ছিলাম, মানে আবহাওয়ার সঙ্গে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগছিল। তো জলের মধ্যে নুন, চিনি, গ্লুকোজ জল যেটাকে বলে, ওআরএস জল রেডি করে এইবার আমি বসলাম পাট শাক ভাজতে। ধীরে ধীরে সময় নিয়ে ফোনে গান চালিয়ে কাজগুলো করছিলাম, আর টুকটাক করে গল্প করছিলাম। গল্পও করব, সাথে কাজটাও করব কি, তাই তো বন্ধুরা? তা দেখো, মেঝেতে বসে পড়েছি। তো মেঝেতে বসে ভালোই লাগে, চেয়ার টেবিলে এই কাজগুলো আশা করি হয় না। একটু হাত পা ছড়িয়ে কাজটা না করলে ভালো লাগে না। আর পাট শাক ছাড়াতে ভারী মজার লাগে। তবে অনেকটা শাক রান্না করতে একটুখানি হয়ে যায়। আচ্ছা, আমরা না রসুন দিয়ে রান্নাটা করি। রেসিপিটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু রসুন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে হেভি টেস্টি টেস্টি লাগে। তো তোমরা কারা কারা পাট শাক এইরকমভাবে রান্না করো তারা জানিও। আর একটাও কথা বলি, সেটা হচ্ছে আমার একটা কাণ্ড দেখবে, যে কটা দিন থাকবো এখানে, আমাদের ম্যাক্সিমাম আমার কাজটা হয় অ্যাসিস্ট্যান্টের কাজ। মানে রাজমিস্ত্রি জোগালের একটা সম্পর্ক থাকে না, মিষ্টির সম্পর্ক, একে অন্যের পরিপূরক, ঠিক সেই রকম। রান্নার ধারে কাছে খুব একটা যাই না, যাই খুব কম, আসলে ইচ্ছাটাই করে না। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কাজটা অনেক দূর এগিয়েও নিয়ে এসেছি। আর ভাবছিলাম এবার স্নান করতে হবে, ফ্রেশ হতে হবে, অনেকটা বেলা হয়ে গেল। আর তোমরা প্রত্যেকেই এই গরমে ওআরএস জল আর ঠান্ডা জাতীয় খাবারটা খেও। যা গরম পড়েছে, সত্যি হাঁসফাঁস প্রাণ ওষ্ঠাগত অবস্থা। তো চলো, দুপুরবেলার রান্নাতে কী কী রান্না হচ্ছে সেটা এক ঝলক শেয়ার করে নিই। থোর আমার খুব প্রিয়, কিন্তু কাটতে বড্ড কষ্ট হয়। যাই হোক, থোরের সাথে সাথে ডালিয়াতে অনেক রকম সবজি দেওয়া হয়েছিল, খিচুড়ি খিচুড়ির মতো টাইপের। তো তরকারিটা ফুটুক, উচ্ছে গেল, থোর গেল, আরও অনেক সবজি ছিল, তো মাছও ছিল। তো সব কিছু মিলেমিশিয়ে লাঞ্চটা হলো। তো বন্ধুরা, তোমাদের একটা কথাই বলছি যে প্রত্যেকে কিন্তু ভালোবাসার সাথে ভিডিও দেখো, তার কারণ ভালোবাসা থাকলেই সব কিছুই সুন্দর হয়।
আর রান্নাবান্না তো হয়ে গেছে, ওদিকে আমি ফ্রেশও হয়ে গেছি। তো দুপুরের লাঞ্চের টাইমে চলে এসেছি, এবার খাবার নিয়ে বসেছি। একটা আকর্ষণীয় জিনিস কি যেন, অনেকদিন পরে বেসনের বড়া, তার সাথে ঝোল ভাত, সব কিছু টুকটুক করে খেতে থাকলাম। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। নতুন পুরনো বন্ধু যে যেমনই হও, সুন্দর একটা কমেন্ট করবে। তাহলে আজকের জার্নি আপাতত এইটুকুই। ও, রেসিপিতে এঁচোড় হয়েছিল, সেটা তো বলাই হয়নি। যাই হোক, সকলকে অনেক অনেক ভালোবাসা। এইভাবে প্রত্যেকে আমরা প্রত্যেকের পাশে থাকবো। টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।